আপনাদের ক্লাস 12 আমরা গত ক্লাসে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা স্টার্ট করেছিলাম। কিছু জিনিস একদম রিলেটেড, দ্যাটস ওয়াই আমার ওয়ার্ডপ্রেসে আমরা স্টার্ট করতেছি। লাইভ সার্ভারে নিয়ে যাচ্ছি কোরাস প্র্যাকটিস ডট xyz প্যানেল। লাইভ সার্ভারে ট্রাই করেছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এই বিষয়গুলো? ওকে, দেন লগইনে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে দেখেন কোরাস প্র্যাকটিস ডট xyz, এটা মূলত হচ্ছে কি মেইন ডোমেইন। এটা হচ্ছে কি মেইন ডোমেইন। সাধারণত মানুষজন মেইন ডোমেইনই ওয়েবসাইট মানে রাখে আর কি, কিন্তু মেইন ডোমেইন ছাড়াও সাবডোমেইন তৈরি করা যায় সার্ভার থেকে। ওকে, তো সাবডোমেইন আবার দুই ভাবে তৈরি করা যায়। তো এটা নিয়ে আমরা কাজ করবো এখন, যে সাবডোমেইনে আপনি কিভাবে কাজ করতে পারেন। যেমন আপনাদের ইন ফিউচারে যখন নিজেরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, তখন সাবডোমেইনে অনেক ওয়েবসাইট রাখার প্রয়োজন হবে ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য। তো এই জন্য সাবডোমেইন কিভাবে তৈরি করতে হয় এটাই আমরা দেখব। তো সাবডোমেইন তৈরি করার জন্য প্রথমে আপনারা এখানে সার্চ করতে পারেন cPanel সাবডোমেইন লিখে। দেখতে পাচ্ছেন এখানে অপশন আসছে সাবডোমেইন, ক্লিক করতেছি আমি। সাবডোমেইন ক্লিক করার পর এখানে সাবডোমেইনের যে কোনো একটা নাম লিখেন, আপনি যা খুশি তা লিখে, কোনো সমস্যা, আপনি আপনার নিজের নামও রাখতে পারেন। ফর এক্সাম্পল আপনি স্পেসিফিক একটা থিম দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, হতে পারে অ্যাভাডা থিম, হতে পারে ডিভি থিম। এখন আপনি এইভাবে একটা পোর্টফোলিও সেট রেখে দিতে পারেন যে অ্যাভাডা দেন হচ্ছে ডট কোরাস প্র্যাকটিস ডট xyz। ইউআরএলটা হবে এরকম, ওই জায়গায় আপনি এই যে নর্মালি তো আমরা কোরাস প্র্যাকটিস ডট xyz এ ভিজিট করি। তো আপনার একটা ওয়েবসাইট আপনি আলাদা নিজে করেছেন, ওটা আপনি রাখবেন এভাবে সে অ্যাভাডা ডট হচ্ছে কি কোরাস প্র্যাকটিস ডট হচ্ছে কি xyz। ওকে, এভাবে মনে করেন আপনি রাখতে আছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে এভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হবে যদি মেইন ডোমেইনের আগে কোনো কিছু আপনি অ্যাড করতে চান। বুঝতে পারতেছি? ওকে, তো আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন প্রচুর সাবডোমেইন স্টুডেন্টরা ক্রিয়েট করছে তাদের নিজেদের সাইট প্র্যাকটিস করার জন্য। তো আপনারাও এভাবে সাবডোমেইন করে প্র্যাকটিস করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি সাবডোমেইন তৈরি হয়ে গিয়েছে avada.coursepractice.xyz। তো আমি ব্যাক করতেছি। এখন কথা হচ্ছে যে এই সাবডোমেইনে আপনি সাইট রাখবেন কিভাবে, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন। তো এর জন্য cPanel যেতে হবে। cPanel ভিজিট করার পর ফাইল ম্যানেজার এখানে যাবেন। ফাইল ম্যানেজার ভিজিট করার পর দেন হচ্ছে বাম দিকে খেয়াল করবেন। যেমন নরমালি যদি আপনি মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তখন কি করতে হয়? পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এখানে ভিজিট করতে হয়। বাট যেহেতু আপনি সাবডোমেইনে করবেন, এখন আর পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যাওয়ার দরকার নাই। এর বাইরেই দেখেন আপনি যে নামে তৈরি করেছেন ওই নামে রয়েছে, দেখতে পাচ্ছেন avada.coursepractice.xyz। এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। তাহলে এখানে আপনি ক্লিক করেন। তো স্বাভাবিকভাবে এখানে দুইটা ডিফল্ট কিছু ফাইল থাকবে, থাকুক, এগুলো কোনো প্রবলেম না। এখানে মূলত আপনাকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলের প্রসেসে যাওয়ার পূর্বে আগে আপনি চেক করে নেন যে আপনি প্রপারলি সাবডোমেইন তৈরি করেছেন কিনা। তো এটার জন্য ফাইলে ক্লিক করেন। খেয়াল করেন আমরা এখানে নতুন করে একটা ফাইলের নাম লিখতেছি, ফর এক্সাম্পল ইন্ডেক্স ডট হচ্ছে কি এসটিএমএল। ওকে, দেন ক্রিয়েট নিউ ফাইল ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখা হচ্ছে আমরা জাস্ট এডিট করতেছি। HTML এডিট বা এডিট যে কোনো একটা ওপেন করা, কোনো সমস্যা নেই। এডিট, দেন আপনি এখানে কিছু একটা লিখেন। ওকে, ফর এক্সাম্পল আমি হ্যালো এই লেখাটাকে লিখলাম। ওকে, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আপনি টেস্ট করে দেখেন যে প্রপারলি হ্যালো লেখাটা আসছে কিনা। আসছে, তার মানে প্রপারলি আমাদের সাবডোমেইন কাজ করতেছে। এখন আপনি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখেন, আর বাকি সব প্রসেস কি একই। পারবেন না? না দেখানো লাগবে? তৈরি করে নেবেন, বাকি সব প্রসেস একই। এটা হচ্ছে এক ধরনের সাবডোমেইন। আরেক ধরনের সাবডোমেইন রয়েছে, সেটা হচ্ছে আপনি এভাবে তৈরি করতে পারেন। cPanel থেকে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যাবেন, যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এখানে ডাবল ক্লিক করেন। ওকে, দেন এই জায়গায় আপনি ফোল্ডার করে করে কাজ করতে পারেন। ওকে, আমি ফোল্ডারে ক্লিক করতেছি। ফর এক্সাম্পল মনে করেন যে এখানে আপনি একটা ফোল্ডার করলেন, আপনার নিজের নামে তৈরি করেন, কোনো সমস্যা নেই। আমি মনে করেন যে আমার নামে তৈরি করতেছি, ক্রিয়েট নিউ ফোল্ডার। ওকে, তারপর এর ভিতরে যাচ্ছি। এর ভিতরে যাওয়ার পর এখানে মনে করেন যে একটি ফাইল তৈরি করতেছি, index.html। এখন আপনি index.html তৈরি করতে পারেন বা এই জায়গায় ওয়ার্ডপ্রেস ফাইল আপলোড করে আপনি ইনস্টল করেন। আমি এডিটে ক্লিক করতেছি, দেন এডিট। এখানেও হ্যালো, আমি জাস্ট HELL ও ওকে, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি। ওকে,
এখন আপনি এটা ভিজিট করার জন্য যেটা করতে হবে, এখন কিন্তু আর আগে দেওয়া যাবে না, আগে কিন্তু আগে ছিল। ওকে, এখন আর আগে না দিয়ে দেন হচ্ছে কোলাস প্র্যাকটিস ডট এক্স ওয়াই জেড স্ল্যাশ হচ্ছে কি ইউজ করতে হবে, মশিউর, যে ফোল্ডারের নামটা ছিল। ওকে, এখন আপনি ইন্টার দেন, দেখেন ভালো লেখা আসছে কিনা, আসছে, বুঝতে পারতেছি তো? ওকে, তো এটাও কিন্তু সাবডোমেইন। তো সাবডোমেইন দুইভাবেই তৈরি করা যায়, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন আপনি তৈরি করেন, কোনো সমস্যা নেই। কনসেপ্ট ক্লিয়ার তো? আমি আপনাকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো দেখার জন্য, দেখেছেন? ওকে, তো আপনারা বাসায় যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে লাইভ সার্ভারে সাবডোমেইন তৈরি করে দেন ওগুলোতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ট্রাই করবেন যে আপনি প্রপারলি ইনস্টল করতে পারতেছেন কিনা। যেমন আপনি যখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই যে সাবডোমেইনের ভিতরে, তখন লগ ইন করার জন্য কি লিখতে হবে, ওটা প্র্যাকটিস ডট এক্স ওয়াই জেড স্ল্যাশ মশু স্ল্যাশ দিয়ে হচ্ছে কি ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হবে। যাই হোক, লগ ইনের ব্যাপারগুলো আমি আরো আসবো, এটা ক্রস করে দিচ্ছি, আমাদের লাইভ সার্ভারে আর কোনো কাজ নেই। আপনারা বাসায় ট্রাই করবেন এতটুকু যতটুকু আমি দেখাইলাম। দেন আমরা জাম্প সার্ভার ওপেন করবো, জাম্প কন্ট্রোল প্যানেল, অ্যাপাচি ম্যাসকুয়েল স্টার্ট করতেছি।